let me bring up the এটা আমি সুন্দর একটা নাম দিছি, এটা হচ্ছে দ্য গ্রেট বাংলাদেশি মাঙ্গা কন্ট্রোভার্সি। এটা নিয়ে এখন আমরা আলাপ করব। লেট মি ব্রিং আপ দ্য রেলেভেন্ট জিনিসপত্র। সো কায়সার, তুমি গতবার আসছিলা, and we Mm-hmm. talked about you talked about this comic book called All Out. অল হ্যাঁ। আউটের কমিক বুক নিয়ে কথা বলছো, অ্যান্ড তুমি একটা কথা বলছিলে যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট এভার ক্রিকেট কমিক বুক, ক্রিকেট মাঙ্গা অ্যাকচুয়ালি তুমি Mm-hmm. বলছিলে যে মাঙ্গা ফার্স্ট হ্যাঁ। ক্রিকেট মাঙ্গা ক্রিকেট কমিক বুক হোয়াট এভার। সো এটা তুমি বলছিলা। সো তখন দুজন মানুষ এটা নিয়ে অনেক অফেন্স নিছে আর কি, যে হাউ ডেয়ার ইউ। সো ওরা কি বলছে আমরা একটু দেখিনি। ওরা বলছে, they responded, first of all I'm happy they watched the show because তোমাকে চিনে এই জন্য বলছে। So ওরা বলছে, it has recently caught our attention that source is making stupid promotions that even misguided profession readers like Kaisar Bhai, as this did not directly violate our copyright, we didn't bother making a fuss about it. However, we think it's about time we clear things up. All Out is not the first cricket manga of the world or the universe. Batsman by Aoto Higashimachi, Japan, was published in 2021, and Boundary, India, are published way before All Out. Proper analysis and research should be done before accrediting something that can alter historical information. Source is also falsifying various other things, which we will take steps about. It is a right and duty to keep Bangladeshi manga safe from frauds. After all, we are the pioneer of Bangladeshi manga. Again, verifying information before promoting. Very disappointing to see critics making mistakes. Best regards, Shantana Shantuma, first professional manga artists of Bangladesh. So প্রথমেই আমি বলি কায়সার যে অ্যাবসলিউটলি ট্রু। তুমি আসলে, আমি পরে ভিডিওটা দেখছি, তুমি বলছিলা যে আম, এটা হচ্ছে ফার্স্ট ক্রিকেট মাঙ্গা ইন দ্য হ্যাঁ। ওয়ার্ল্ড। সো ইয়েস, ইউ আর রং। মানে এখন আমি আসলে ওটা হ্যাঁ। ভেরিফাই করি না, আই হ্যাভ নট ভেরিফাইড দ্য ইনফরমেশন, বাট আমি ধরে নিচ্ছি ওরা জানে। আমি ধরে নিচ্ছি ওরা বলতেছে যে আসলেই বের হয়েছে 2021। আমি ধরে নিচ্ছি, ফাইন। তাহলে কায়সার কবির ওয়াজ রং। সো ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি। সো আমার প্রথমে যেটা ইরিটেটিং লাগছে, ওদের টোনটা আমার পছন্দ হয় নাই। যে আমি ওদেরকে একটা রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই বলছি যে দেখো, আমরা তো আসলে ভালোবাসার জায়গাতে এটা করছি। কায়সার এটা নিয়ে কথা বলছে, আমরা এই শোটা করি বিকজ উই লাভ দিস থিংস, এই জন্য হুম। ভালোবাসা শেয়ার করার জন্য করছি, আমাদের তো কোনো এজেন্ডা নাই, রাইট? সো মেবি এটা একটু নাইসলি বলা যেত। এভাবে আমি একটা রিপ্লাই করছি, বাট তখন না আমার মাথায় তখন ওই যে ওই চাবি অন হয়ে গেছে যে আচ্ছা তাই নাকি, এই শান্তুমা, আর দে দ্য ফার্স্ট প্রফেশনাল মাঙ্গা আর্টিস্ট অফ বাংলাদেশ, তাই নাকি? তাহলে আমি একটু ঘাটাই। তা ঘাটায় আমি কি করলাম, ঘাটায় আমি আসলে আই ওয়েন্ট টু ওদের একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে, আমি নামটা ভুলে গেছি। রাইট। তবে হ্যাঁ, ফ্যান্টাস্টিক মাঙ্গা ওয়েবসাইট, স্টেজ। ও মাঙ্গা স্টেজ। ওখানে গিয়ে আমি আমি এখন ছবিটা দেখাচ্ছি। এই টানা পড়েন, এটা একটা সুন্দর কমিক সিরিজ আছে, এটা আমি পড়লাম। খুবই সুন্দর আর্ট স্টাইল, ভেরি ভেরি হুম। গর্জিয়াস আর্ট স্টাইল, খুব ভালো লাগছে মানে গল্প ওয়াজ নট ফর মি, আমার পছন্দ হয় নাই, বাট ভেরি গর্জিয়াস, ভেরি মানে বোঝাই যাচ্ছে যে দে আর ভেরি ট্যালেন্টেড। আমি ওদেরকে চিনতাম না, এই হ্যাঁ। শান্তমুখে আমি চিনতাম না, সো খুবই ট্যালেন্টেড। তারপর আমি পড়লাম হচ্ছে শিকার। শিকার আমি পড়লাম, এটাও এগেন খুবই সুন্দর আর্টওয়ার্ক ইত্যাদি, খুবই সিরিয়াস একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে। তো এই দুটো পড়লাম, ওকে ফাইন, পড়লাম। তারপরে আমি আসলে একটু রিসার্চ করলাম, আমি চ্যাট জিপিটির সাথে আলাপ করলাম, নিজে একটু গুগল ঘাটালাম ইত্যাদি। তো না, আমি কোনো পাবলিক লাইব্রেরিতে গিয়ে বসে তিন গোয়েন্দার মতো অনেক রিসার্চ বই নিয়ে ঘাটাঘাটি করিনি, এবার আমি গুগলে ঘাটাঘাটি করছি, চ্যাট জিপিটির সাথে অনেক ডিসকাশন করছি ইত্যাদি। তো তখন ইন্টারেস্টিং একটা ঘটনা বের হয়েছে। ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশে প্রথম মৌলিক কমিক হচ্ছে এটা, আম, এটা সূর্যের দিন। রাইট। সো এখন কাছে তুমি প্রশ্ন করতে পারো যে হ্যাঁ। আপনি মৌলিক কমিক নিয়ে এত লাফাচ্ছেন কেন? ওরা তো বলে নাই যে ওরা বাংলাদেশের প্রথম মৌলিক কমিক লিখেছে, ওরা বলেছে দ্য ফার্স্ট প্রফেশনাল মাঙ্গা ক্রিয়েটার্স অফ বাংলাদেশ, এটা ওরা ক্লেম করেছে, রাইট? তো এটার সাথে এর সম্পর্ক কি? সম্পর্কটা এখন বলতেছি। সম্পর্কটা হচ্ছে এরকম যে আমি তারপরে যেটা করছি, আই ওয়েন্ট টু রকমারি.com অ্যান্ড আই বট, এটা ওদের বোধহয় খুব পপুলার একটা সিরিজ, অগ্নিযোদ্ধা। সো অগ্নিযোদ্ধা আমি চারটা হ্যাঁ। চারটা খণ্ড পাওয়া রাইট। যায়, চারটা কমিক্স পাওয়া যায়, আমি এটা কিনছি। সো আই রেড অল দিস থিংস। সো আমি ভাবছি ওরা আসলে কি মিন করতেছে বাই সেইং যে দে আর দ্য ফার্স্ট প্রফেশনাল মাঙ্গা ক্রিয়েটার্স বলি বা আর্টিস্ট বলি অফ বাংলাদেশ। সো হোয়াট ইজ মাঙ্গা, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার ওয়ান। হোয়াট ইজ মাঙ্গা? আমরা সবাই মাঙ্গা টাঙ্গা বলি, হোয়াট ইজ মাঙ্গা? সো মাঙ্গা ডেফিনিশন হচ্ছে whimsical drawings অথবা whimsical pictures. Japanese word manga means হুম। whimsical drawings অথবা whimsical pictures. If you're a Japanese person living in Japan,
জাপানিজ একজন মানুষ যে জাপানে থাকে, ওর কাছে মাঙ্গার ডেফিনিশন হচ্ছে এনি গ্রাফিক লিটারেচার। সো এনি গ্রাফিক, আর্চি কমিক্সও মাঙ্গা, ডিসি হুম কমিক্সও মাঙ্গা, ওটাও মাঙ্গা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও মাঙ্গা, কালারও মাঙ্গা, এটা হচ্ছে মাঙ্গা। মানে আছে না, আমরা যেভাবে কমিক্স বলতে সবই বুঝি, রাইট? কমিক্স বলতে ডিসি কমিক্স, কমিক্স বলতে আর্চি কমিক্স, কমিক্স বলতে টিনটিন, কমিক্স বলতে হ্যাঁ অ্যাস্ট্রিক্স, ইটস অল কমিক্স, রাইট? সো ওদের হচ্ছে ইটস অল মাঙ্গা। সো ইফ ইউ আর লিভিং ইন জাপান, দ্য ডেফিনিশন অফ মাঙ্গা ইজ হুম এনি গ্রাফিক লিটারেচার। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা আসি যে আমরা কেউ জাপানে থাকি না, আমরা কেউ জাপানিজ না, আমি তুমি বাংলাদেশে থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে থাকে। উই আর টকিং অ্যাবাউট এভরিবডি হু ইজ নট জাপানিজ, এবং যারা জাপানের বাইরে থাকে, ওদের কাছে বেসিক মাঙ্গা হুম বলতে ওরা আসলে কি মিন করে। মানে কমিক না বলে যখন মানুষ মাঙ্গা বলে, যে এই মাঙ্গাটা পড়ছো, ইনস্টেড অফ যেমন আমি বলি যে ওয়ান পিস মাঙ্গাটা পড়ছো, আমি কিন্তু বলি না ওয়ান পিস কমিকটা পড়ছো। তো আমি যখন বলি ওয়ান পিস মাঙ্গাটা পড়ছো, হোয়াট ডু হুম আই মিন বাই দ্যাট? সো এটা আসলে তিনটা বেসিক জিনিস মিন করে, থ্রি ভেরি বেসিক থিংস। লেট মি ব্রিং দোজ আপ, দ্য থ্রি ভেরি বেসিক থিংস। সো আমি যদি খুব বেসিক খুব বেসিক জায়গায় চলে যাই, সো মাঙ্গা মিনস এক্সাজারেটেড এক্সপ্রেশনস। সো হুম টিনটিন, টিনটিনও না, মানে ওয়েস্টার্ন কমিক্স সুপারম্যান ব্যাটম্যানে কিন্তু হিউম্যান বিং আঁকার চেষ্টা করে, তাই না? আরে হিউম্যান বিং, হ্যাঁ ইউরোপিয়ান হ্যাঁ অনেক জোশ জোশ কমিক আছে, মানে মোরলেস হিউম্যান বিং আঁকার চেষ্টা করে। আমি জেনারেলাইজ করছি, আই এম জেনারেলাইজিং, যে যদি দেয়ার হিউম্যান হুম বিংস দেয়ার, দে ট্রাই টু মেক দেম লুক রিয়েল যতটুকু পারে, অবভিয়াসলি স্টাইলাইজড হয়। বাট মাঙ্গা, এজ ইউ ক্যান সি ফ্রম দিস ওয়ান পিস, জাস্ট একটা আমি দিলাম, বিশাল বিশাল এই যে হিউজ একটা ফেস, হ্যান ত্যান, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এক্সাজারেটেড এক্সপ্রেশন হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, মাঙ্গা বলতে বাইরের লোকজন কি বুঝে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে হুম ইটস নট কালার্ড। কালার্ড ভার্সনস বের হয়, কালার্ড স্পেশাল এডিশনস বের হয়, বাট অরিজিনাল ফর্মটা হচ্ছে আর্টিস্ট যেভাবে আঁকছে, যে ইট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমরা কি জানলাম, একটা হচ্ছে এক্সাজারেটেড এক্সপ্রেশনস, আর একটা হচ্ছে ইটস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, অথবা ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি জানি না কোনটা বেশি ইম্পর্টেন্ট নট, সেটা হচ্ছে, এটা আমি এখন তোমাকে দেখাতে পারবো না, অ্যাকচুয়ালি দেখাতে পারবো, হুম আমাকে জাস্ট গিভ মি 1 সেকেন্ড। শিওর So, third and final point for my discussion is that a manga starts from right to left. রাইট টু লেফট আমি মাঙ্গা বই, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, আমি এভাবে পড়বো। বাংলাদেশি বা এনি আদার বই আমরা এভাবে পড়বো, লেফট হুম টু রাইট। মাঙ্গা হুম হচ্ছে রাইট রাইট টু টু লেফট। লেফট সো ইন সামারি, ইউজুয়ালি বাংলা বলতে জাপানের বাইরে আমরা মিন করি ইটস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউ রিড ইট ফ্রম রাইট টু লেফট, অ্যান্ড হুম এক্সাজারেটেড এক্সপ্রেশন। তো ঠিক আছে। সো আমি তখন যেটা বললাম যে আমি ওদের ওয়েবে আমি এই একটা গ্রাফিক নভেল পড়েছি। আমি 1 সেকেন্ড, লেট মি ব্রিং দ্যাট আপ। এই যে শিকার, শিকারটা ইজ এ কমপ্লিট স্টোরি, এটা আমি পড়েছি। এছাড়া আমি হুম 1 সেকেন্ড, এই টানাপোড়েনের একটা ইস্যু পড়েছি, এটা পড়েছি। অ্যান্ড আই হ্যাভ বট, যেটা বললাম যে অগ্নিযোদ্ধা, অগ্নিযোদ্ধা আমি কিনেছি এখান থেকে। সো তিনোটার আর্ট স্টাইল ইজ সিমিলার, সিমিলার আর্ট স্টাইল। হুম সো এখানে ফার্স্ট অফ অল আমার কোনোটাই পড়ে মনে হয় নাই যে এক্সাজারেটেড এক্সপ্রেশনস আছে, ভেরি বিউটিফুলি ড্রন, ভেরি বিউটিফুলি হুম ড্রন, খুব সুন্দর, ভেরি ট্যালেন্টেড, ভেরি ট্যালেন্টেড, খুব সুন্দর রাখছে। বাট আমি আসলে এখানে এক্সাজারেটেড মাঙ্গা ইয়ে দেখি নাই। এটা হচ্ছে পার্ট ওয়ান, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে দে আর অল ইন কালার, বিউটিফুল কালার্স, খুব সুন্দর, বাট দে আর ইন কালার। আর নাম্বার থ্রি হচ্ছে ইট ডাজন্ট রিড রাইট টু লেফট, জাস্ট লাইক বাংলাদেশি বই, জাস্ট লাইক ওয়েস্টার্ন কমিক্স, ইটস ফ্রম হুম লেফট টু রাইট। সো তাহলে আসলে মাঙ্গা বলতে কি মিন করতেছে শান্তনা শান্তমা, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি আসলে জানতে চাই, বিকজ ইউ গাইজ ওয়ার ভেরি অফেন্ডেড, ইউ গাইজ পয়েন্টেড আউট, একটা হচ্ছে যে ইউ পয়েন্টেড আউট কাইসা ওয়াজ রং, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আই ওয়ান্ট টু লার্ন, অ্যাবসলিউটলি। আমি চেষ্টা করি কখনো না বলতে যে
মানে স্পেসিফিক হুম, ফ্যাক্টস মানে শিওর না হলে বলার চেষ্টা করি। সো আই থিঙ্ক আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট দেন ইউ গ্যাস মেড আ লং সং অ্যান্ড ড্যান্স অ্যাবাউট ইউ দ্য ফার্স্ট মাঙ্গা আর্টিস্ট, ইউ দ্য প্রফেশনাল মাঙ্গা আর্টিস্ট ইত্যাদি। সো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমাদের কমিক্সে আমি একটাও এই কোথাও এই মাঙ্গা আউটসাইড জাপান যে মিনিংটা আমি একটাও আমি দেখি নাই। আই হ্যাভ রেড 3 issues of your অগ্নিযোদ্ধা, আই হ্যাভ দ্য ফোর্থ ওয়েটিং, আই হ্যাভ রেড হুম, ইয়োর দুইটা ওয়েবসাইটে পড়ছি, ওখানে কিন্তু এগুলো কোথাও রাইট অ্যান্ড লেফট হ্যান ত্যান এগুলো কিচ্ছু নাই। তাহলে আসলে মাঙ্গা বলতে হোয়াট ডু ইউ মিন? আর ইউ সেইং দ্যাট জাস্ট বিকজ ইউ ক্লেম ইটস মাঙ্গা? বিকজ আমার কাছে দিস ইজ নট মাঙ্গা, দিস ইজ কমিক্স, দিস ইজ নট মাঙ্গা। সো আই এম রিয়েলি কিউরিয়াস, শান্তনা শান্তুমা, হোয়াট ইজ ইউর ডেফিনেশন অফ মাঙ্গা? এখন যদি ওরা এসে বলে না আমরা মৌলিক কমিক বাংলাদেশে ফার্স্ট প্রফেশনালি করেছি, তাহলে আমি বলবো না তোমরা করনি। দিস ইজ অ্যাকর্ডিং টু মাই রিসার্চ, আই মাইট বি রং, বাট আমি যত রিসার্চ করছি দিস ইজ দ্য ফার্স্ট মৌলিক বাংলাদেশি কমিক বুক যেটা 2005-এ বের হয়েছে। সো ইউ হ্যাভেন ডান দ্যাট। সো হুম, দিস ইজ মাই পয়েন্ট, কাইসার। আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট দে পয়েন্টেড আউট যে নো, ক্রিকেট নিয়ে আরও কাজ হয়েছে ইত্যাদি ইত্যাদি, বাট দেন ওরা যে টোনে কথাটা বলছে, অ্যান্ড ইউ শুড, দে আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ভাই আমরা এখানে পয়সা পাই না, উই আর নট ডুইং দিস ফর মানি, উই ডুইং দিস ফর লাভ। উই আর বোথ ভেরি বিজি পিপল। আমরা সব কিছু করে দিনের শেষে রাত 10টায়, ওয়াই আর উই ডুইং দিস শো রাত 10:30টায়? আই উড রাদার ডু দিস সকাল 11টায় হুম, অথবা দুপুর 12টায়। ওয়াই এম আই ডুইং ইট 10:30টায়? বিকজ আমার টাইম নেই। হুম, সো এইসব আমরা করতেছি। ইয়েস, ওয়েন উই মেক মিস্টেক্স প্লিজ পয়েন্ট ইট আউট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। ইউ আর ওয়াচিং, এটাতে আমি খুশি, বাট হ্যাঁ, প্লিজ বি কাইন্ডার। আমি বুঝছি তোমরা ইয়াং ব্লাড, রক্ত গরম, সব বুঝতেছি, বাট আমি হচ্ছে হেভি মেটাল, আমারও রক্ত গরম, একটু মাথা রাখতে হবে এগুলো। জাস্ট বি নাইস। ফর এক্সাম্পল, কেন আমি ক্রিপ্টিফেট পড়ছি? জাস্ট টু মেক এ পয়েন্ট। আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কনসেপ্ট আমরা বের করছি কল 9 মাস। আমি যতদূর জানি কায়সার, বাংলাদেশে আর কেউ ফুল একটা অ্যালবাম অফ 9 songs 9 মাসকে রিপ্রেজেন্ট করে কনসেপ্ট অ্যালবাম করে নাই, হেভি মেটাল হোক আর যাই হোক, আমি জানি না। সো যখন এটা নিয়ে আমি কথা বলছি, আমি প্রত্যেকবার এভাবে রাইট, বলছি যে আমি যতদূর জানি এটা বাংলাদেশের প্রথম কনসেপ্ট অ্যালবাম, ফুল 9টা গান, একটা ওয়ান স্টোরি বলে গেছি, বিচ্ছিন্ন স্টোরি না, মানে ওয়ান একটা ফ্লেভার নিয়ে হ্যাঁ, বলে গেছি কনসেপ্ট অ্যালবাম। আমি যতদূর জানি এটা বাংলাদেশের ফার্স্ট, এবং আমি প্রত্যেকবার বলছি বাট আই মাইট বি রং, বিকজ আমি বাংলাদেশের সব ব্যান্ড শুনি নাই, আই হ্যাভ নট হার্ড অল দ্য ব্যান্ডস ইন বাংলাদেশ। হুম, বাট এই শান্তনা শান্তুমা বলছে দে আর দ্য ফার্স্ট প্রফেশনাল মাঙ্গা ক্রিয়েটার্স অফ বাংলাদেশ। সো প্লিজ গাইজ, প্লিজ, এটা হচ্ছে জাতির প্রশ্ন, জাতির প্রশ্ন যে based on what are you claiming to be manga, and source নিয়ে you guys are very upset. See, you guys can have a lot of problem with source. Please don't take that frustration out on us. আমি তো এটা পড়লাম অল আউট, ফার্স্ট অফ অল কাসার, আই লাভড অল আউট, সুপার লাগছে আমার হুম, কাছে অল আউট, মানে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট লাগছে। তুমি যা যা বলতেছিলা, অল দ্য বিউটিফুল থিংস, এটা হচ্ছে 100% মাঙ্গা। দিস ইজ 100% মাঙ্গা। দিস ইজ, জাস্ট লুক এট দ্য আর্ট, art itself is হুম, manga, মানে এটা, this is not manga, I'm sorry, this is comics, it's beautiful art but it's comics, this is manga, খুব সহজ। এটা right to left, yes manga, is black and white, yes manga, um, exaggerated expressions, কোথাও বের করি, কোথায় এখন আমি এক্সপ্রেশন খুঁজে পাবো না, এই যে exaggerated expression, yes manga, and is very kinetic, it's very kinetic, হুম, অনেক সুন্দর, ফ্যান্টাস্টিক। সো আমি আমি খুবই খুবই কিউরিয়াস, এটা এটা কেন ওরা বলছে ওরা প্রথম মাঙ্গা। আমি জানি ইউ গাইজ আর ভেরি লডেড, আমি আগেও বলছি ইউ গাইজ আর ভেরি ট্যালেন্টেড, খুব সুন্দর করে রাখো। আই থিঙ্ক ইউ আর ভেরি উইক অন স্টোরি, তোমাদের ডায়লগ এবং তোমাদের স্টোরি টেলিং ইজ মানে ভেরি অ্যাভারেজ অর বিলো পার। আমার গল্পগুলো পছন্দ হয় নাই, অ্যান্ড ইউ হ্যাভ এ হিউজ প্রবলেম উইথ ফ্লো অফ দ্য স্টোরি, মানে প্যানেল টু প্যানেল যখন স্টোরিটা মুভ করছে, ইউ গাইজ হ্যাভ নট ক্র্যাকড ইট ইয়েট, বাট দ্যাটস সামথিং আই এম শিওর ইফ ইউ ফোকাস অন ইট ইউ উইল ক্র্যাক, বিকজ ইউ গাইজ আর ট্যালেন্টেড। বাট আমি তোমাদের বলছি, সরি, আপনাদের এত কিছু পড়লাম, বাট didn't like the stories. You guys didn't really create moments. You have great art, but the dialogues are very stilted. You have not worked on the dialogues. Unnecessary info dumps, lots of narration, descriptions. You guys need to work on your storytelling, because you guys have the art. You need to work on your storytelling and the progression of your panels. It's very confusing. I was always confused where my eyes should be, what I should do next, what is happening. Very confusing. But anyway, এগুলো হচ্ছে the criticism of your work. My question is, Kaisa, do you have any answer? হুম, হুম। How are they claiming that they're the first manga creators of Bangladesh? উম এখন শাকিব ভাই, আপনি যে লজিক্যাল পয়েন্ট গুলো তো ধরছেন, আর যে ২ টা দেখাইছেন, ওইটা তো আসলে মানে ওখানে আসলে মানে I don't see anything wrong with it. আমি আসলে নিজে এভাবে ভাবি নাই। অ্যান্ড ফার্স্ট অফ অল I would like to apologize to all the viewers of the last episode, যেটা আমি নিজেও জানতাম না যে ক্রিকেট নিয়ে মাঙ্গা ছিল আসলে। সো ইটস মাই ব্যাড।
এটা I didn't know, কারণ আমি যখন প্রথমে পড়ছিলাম I got excited, আর I felt যে না এটাই হচ্ছে প্রথম। আর মানে শান্তমা ওদেরকে আমি চিনি, ওরা আমার রেডিও শোতে আসছিল। I have met them in a few conventions. They're very nice ladies. They're very talented. হয়তো ওদের গল্পে এখন উইকনেস বা ডায়লগে থাকতে পারে, বাট আই ক্যান সি দেম মেকিং গ্রেট থিংস ইন দ্য নিয়ার অর ফার ফিউচার। মানে কারণ দে আর কমপ্লিটলি প্যাশনেট অ্যাবাউট হোয়াট দে ডু, মানে খুবই খুবই প্যাশনেট, অ্যান্ড দে আর ভেরি ট্যালেন্টেড ফ্রম এ ভেরি ইয়াং এজ। সো আই ক্যান সি গ্রেট থিংস কামিং ইন দ্য ফিউচার। কিন্তু এই যে এই মাঙ্গার ইস্যুটা, এইটা আসলে সোর্স যখন আসছিল আমি তখন থেকেই অবজার্ভ করতেছিলাম যে এই আসলে ডিবেটটা হচ্ছিল এই এই দুই কোম্পানির মধ্যে। But I actually never got in to verify it or got in to take sides because I'm not a professional. I'm not an artist. I'm not a comic book creator. So আমার আসলে ওই এটা নাই। আমি I just like you Shakib bhai, I consume content. I don't create content. I'm a consumer. So এর জন্য এখানে কখনো ঢুকি নাই। I thought it will die down. They will make peace and probably, hopefully, uh, do a collab or something. But one can only dream. Uh, but হ্যাঁ, মানে শান্তমা আমি চাবো যে শাকিব ভাই যেহেতু উনি কিন্তু খুবই যেটা করছেন যে উনি খুবই লজিক্যালি পোলাইটলি, মানে উনি কিন্তু খুবই নাইসলি কিছু পয়েন্ট রেজ করছেন। আই ওয়ান্ট ইউ গাইজ টু অ্যাকচুয়ালি টক টু হিম, টু সি হিম, কারণ শাকিব ভাই ইজ ইজ ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট পিপল আই নো। সো ইভেন দো হিজ সিনিয়র কিন্তু ভাব দেখাইতে পারেন, বাট উনি কখনো আমার সাথে ওইটা উনি করেন নাই। মানে আমি কারোর সাথে করতেও শুনি নাই, মানে বাট মানে but common sense says that he being one of the biggest rock stars in the country, আরো তো ভাব দেখানো উচিত। Discuss with him in a friendly way, যে দেখেন, present him with your points, and I'm sure মানে this can go in a very nice direction. So that's all I have to say to you guys, and you guys already know that I'm a huge fan of you guys. We have done a show together, so এখানে আসলে মানে কেউ কাউকে অ্যাটাক করতেছে না। We can মানে sort this out in a very nice way, but as long as we maintain the tone of our arguments in a respectful and polite way. এটাই এক্স্যাক্টলি, দ্যাটস এটাই দ্যাটস মাই পয়েন্ট, যে আমি বারবার বলছি দ্য ভেরি ট্যালেন্টেড, ওয়ান্ডারফুল আর্ট, ওয়ান্ডারফুল আর্ট। আমার জাস্ট ইরিটেটিং লাগছিল দ্য টোন অফ ভয়েস। মেবি এটা রাইটিং এর মধ্যে চলে আসছে, আমি জানি না, বাট দ্য ওয়ে দে রোট, আমরা ডিসঅ্যাপয়েন্টেড, আপনারা ক্রিটিক হয়ে এটা করা উচিত ছিল, সেটা করা উচিত ছিল। আরে ভাই, দিস ইজ মাই প্যাশন, দিস ইজ মাই হবি, দিস ইজ নট মাই জব। সো হ্যাঁ এখানে ভুল হতেই পারে, কায়সারও এটা জব না, এটা ভুল হতেই পারে। ডোন্ট রিয়াক্ট লাইক দ্যাট। অ্যান্ড সোর্সের সাথে কি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, এটা সোর্সের সাথে গ্যাঞ্জাম, আমার সাথে বলার দরকার নেই। বাট আই এম গ্ল্যাড দে ডিড, কায়সার, বিকজ এই জন্যই আমি রিসার্চটা করছি। আমার রিসার্চ থেকে এই হচ্ছে আমার ফাইন্ডিংস। অ্যান্ড বেসিক্যালি আর লম্বা করবো না, শান্তমা, ইউ গাইজ আর ট্যালেন্টেড, বাট আই থিঙ্ক বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে, আমরা যখন একটু হুম নাম ডাক হয়ে যায় তখন আমাদের মাথাটা একটু বেশি হেভি হয়ে যায় ফর আর ইগো, টিগো একটু বড় হয়ে যায়। ইউ গাইজ আর ট্যালেন্টেড, আই হ্যাভ সিন নিউজ পেপার আর্টিকেলস অন ইউ। আই থিঙ্ক জাপানিজ এমবিসি থেকেও তোমরা অনেক সম্মাননা পেয়েছো। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দিস হ্যাপেনিং। আই এম এ হিউজ কমিক বুক ফ্যান, ইউ ক্যান সি মাই শেলফ, কমিক্স আর মাই থিং। বাট গাইজ, তোমরা কিন্তু এখনো মানে ইফ 10 ইজ গ্রেট অ্যান্ড 1 ইজ বিগিনার, তোমরা এখন আসো 3-তে। You guys are on 3. Just great artists হলে হবে না। If you want to be a manga creator, তোমার great storytellers হতে হবে। Your storytelling has to be brilliant. And I'm sorry, but whatever I've read, I'm not happy with your storytelling. But that's neither here nor there. এটা খুবই subjective. What is not subjective is the definition of manga. That's not subjective. If you're in Japan, any graphic literature is manga. It debate করা যেতে পারে, but that's what they believe. এটা আমার রিসার্চ থেকে আসছে। You guys can check it out. You guys can let me know if I'm wrong or not. If you're outside Japan, then I'm very confident of what I've said. The manga is 3 things for people outside Japan. It's black and white. It's exaggerated expressions. হ্যাঁ, তোমাদের ড্রয়িং এ কিছু কিছু exaggerated expression আছে. It's black and white. তোমরা black and white করো না. It's exaggerated expression and it's right to left. ওই হিসাবে this is 100% বাংলা মাঙ্গা. All out is 100% বাংলা মাঙ্গা. Plus এই ছেলেটা খুবই 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 talented. ফায়াজ ইশরাক. I love this storytelling. This guy is very very talented. ওর ইনফোডামগুলোও মজার, যে হঠাৎ হঠাৎ ইনফোডাম দিছে, এগুলোও মজার। সো খুবই সুন্দর করে লিখছে। এনিওয়ে, হ্যাঁ এটা কি ইংলিশে নাকি বাংলায়? ওটা ইংলিশে লিখছে না? ওকে, সো এনিওয়ে, দ্যাটস দ্য গ্রেট বাংলাদেশি মাঙ্গা কন্ট্রোভার্সি। বাট আই উইল এন্ড দিস টপিক, যে হ্যাঁ এগেন দুইটা ভার্সনই ওরা কায়সার যেটা পাবলিশ করে। দুটা ভার্সন করে না? আচ্ছা, হ্যাঁ আই ওয়ান্টেড টু রিড দ্য বাংলা, বাট আমি জানতাম না যে দুটো ভার্সন করে, সো আমি ইংলিশটাই পড়ছি।
Anyway, that's the end of this না controversial এখানে ভাইয়া topic. এখন সোর্সের একটু ক্রিটিসাইজ করি আর কি। হ্যাঁ, প্লিজ। সরি আমি সোর্সের একটু ক্রিটিসাইজ করি। ওদের আবার বাংলা ট্রান্সলেশন গুলা আবার একটু ঝামেলা আছে আর কি। মানে এখনো ওরা ওইটা ফুললি পলিশ করতে পারে নাই। তা আপনি যখন পড়বেন দেখবেন যে এটা কি গুগল ট্রান্সলেটে বসাই দিছে। সো আই থিংক দে স্টিল হ্যাভ মোর ওয়ার্ক টু ডু অন দেয়ার বাংলা ট্রান্সলেশন। মানে আমি যেটা ফায়েজ ইশরাক তারপর বাকি তাহমিদ ওরা যারা আছে ওরা যেটা বুঝলাম যে দে মেইনলি অরিজিনেট আমার আর আপনার মতো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকেই। সো আই হ্যাভ এ ভেরি গুড ফিলিং যে ওরা আসলে জিনিসটা ক্রিয়েট করছে ইংরেজিতে, পরে এটাকে মানে মানে ইটস আ ফ্যাক্ট দ্যাট দে ক্রিয়েটেড দ্য ফার্স্ট ভার্সন ইন ইংলিশ, পরে এটাকে ওরা বাংলায় ট্রান্সলেট করছে। সো আমি আই ফেল লাইক যে আই থিঙ্ক দ্য বাংলা ট্রান্সলেশন নিডস মোর ওয়ার্ক, কারণ এটা খুবই অবভিয়াস। এটা আমি আরো বেশ কয়েকজনের কাছ থেকে শুনছি এই ফিডব্যাকটা। সো আই এম শিওর দে নো অ্যাবাউট ইট অ্যান্ড দে উইল ওয়ার্ক অন ইট। না, অ্যাবসলিউটলি, মানে বাংলা, মানে ইফ ইউ ওয়ান্না, মানে বাংলায় যদি বের করে, ইট হ্যাজ টু বি গুড। আমি একটু আগে বললাম যে হ্যাঁ, শান্তনা শান্তমার, আই ডোন্ট লাইক দ্য বাংলা, দ্য ইউজ অফ দ্য ওয়ার্ডস। আমি যেমন, আমি যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমি বাংলাদেশি মিডিয়া অ্যাডভার্টাইজিং এ কাজ করছি 24 বছর ধরে। সো আই হ্যাভ টু রাইট আ লট অফ জি, বাংলা ডায়ালগস এন্ড হোয়াট নট। সো এটা আমার চাষ হয়ে গেছে যে বাংলা ভালো ডায়লগ কিভাবে লিখতে হয়, ইত্যাদি ইত্যাদি, এটসেট্রা এটসেট্রা। আই হুম, হুম, ওয়ার্ক উইথ গ্রেট কপি রাইটার্স, গ্রেট হ্যাঁ, রাইটার্স, অনেক কাজ করছি। সো এটা সম্বন্ধে আমার মাশাল্লাহ, দিস ইজ সামথিং আই এম অ্যান এক্সপার্ট অন, দিস ইজ সামথিং হ্যাঁ, আই এম অ্যান এক্সপার্ট অন। সো আমি এটা বলতে পারি যে এই ওদের ভেরি ভেরি পুয়ার গ্রাস্প অন স্পোকেন ওয়ার্ড। ওদের রাইট, ন্যারেশন আর কথাবার্তা একই, মানে দের ইজ নো ডিফারেন্স, দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন হাউ আই স্পিক অ্যান্ড হাউ ইউ ন্যারেট, দের বিগ ডিফারেন্স। হুম, হুম, ওই ডিফারেন্সটা নাই। আর স্টোরি টেলিং ঝামেলা টামেলা, বাট ওরা যে বয়সে কমিক বের করছে ওই বয়সে আমি কিছুই করি নাই। ও না, অ্যালবাম বের করছি, আর কিছু করি নাই। বাট অ্যালবাম অ্যালবাম তো আমরা 4-5 জন মিলে করছি, 4 জন মিলে করছি, ওরা হ্যাঁ, 2 জন মিলে এই ব্রিলিয়েন্ট কাজটা করতেছে। সো ভেরি ভেরি ট্যালেন্ট, সো ইউ গাইজ আর ভেরি ট্যালেন্টেড, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আই থিঙ্ক তোমাদের অ্যাটিটিউড একটু অ্যাডজাস্টমেন্ট লাগবে, অথবা কাম অ্যাট মি উইথ ইয়োর রিবাটলস। লেটস হ্যাভ দিস অল আউট মাঙ্গা কন্ট্রোভার্সি ওয়ার, হুম, ভদ্রভাবে ভদ্রভাবে, হ্যাঁ, সেটাই। এনিওয়ে, আর হ্যাঁ। কিছু বলবা কায়সার, নাকি উই মুভ অন? না আই এম গুড ভাই, আই এম গুড। আচ্ছা, ঠিক আছে। আমি তো ভয় ছিলাম। আহ, আমি তো ভাবছিলাম যে আপনি আমাকে ট্র্যাপে ফেলাই দিছেন। এখন কি না কি বলবেন। বাট আই এম গ্ল্যাড যে না ভাই না না, আপনি এটা খুবই মানে লজিক্যালি আর ডিপ্লোম্যাটিক্যালি এটা মানে ডিল করছেন আরকি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। Okay, guys, let us know what you think of the great Bangladeshi manga controversy. Do you agree with my logic? Do you not agree with my logic? এবং এখন সুবিধা হচ্ছে, you can just go to Google Gemini, you go to ChatGPT and ask them what is manga. আমি হ্যাঁ, এটাই করছি। আমি লিটারালি ChatGPT, গুগল ক্রোম টোম এগুলো এইভাবেই বের করছি। আমি ঢাকা লাইব্রেরি থেকে, ইউনিভার্সিটি লাইব্রেরিতে হুম, গিয়ে বিশাল বিশাল টোম নামিয়ে বসে বসে রিসার্চ করি নাই। সো এনিওয়ে, let us know what you think about it. Moving on to